হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়াস কিচেন। আজকের রেসিপি পরোটা। পুরে ভরা এই পরোটা একটু ভিন্ন রকমভাবে তৈরি করেছি, তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিই এই দারুণ পরোটার রেসিপিটি। প্রথমে পরোটা তৈরির জন্য আমি এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। এবার ময়দার পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু ময়দা নেবেন বা আটা নেবেন সে অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। তো এবার লবণটা পুরো শুকনো উপকরণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর অল্প অল্প জল দিয়ে তারপর ডোটা আমি তৈরি করে নিচ্ছি। তো একবারে কিন্তু জল দিতে যাবেন না, অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু বেশি শক্তও হয়নি বা বেশি নরমও হয়নি। এবার আমি এখানে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে সফট করে মেখে নিচ্ছি। তো মেখে নেওয়ার পর এবার আমি এখান থেকে একটা লেচি কেটে নিচ্ছি। তো এভাবে আমি প্রত্যেকটা লেচি ঠিক একই সাইজ করে কেটে নিব। আপনারা যে কোনো সাইজ করেই কেটে নিতে পারেন। এবার রুটি বেলার পিঁড়িতে আমি সামান্য পরিমাণে গুঁড়ি ছিটিয়ে দিচ্ছি আর একটা ডো নিয়ে এভাবে 2 পাশটা ভালো করে লাগিয়ে নিচ্ছি আর বেলে নিব গোল শেপে। প্রথমে আমি রুটিটাকে পুরো গোল করে বড় করে তৈরি করে নিলাম। এবার আমি এর মাঝখানে কিছু পুর দিয়ে সাজিয়ে নেব। এর জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা ইচ্ছে অনুযায়ী দিতে পারবেন। তো প্রথমে আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি। এটা ঘরে তৈরি টমেটো সস। আপনারা চাইলে রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারেন। আর প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে তারপর ধনেপাতা কুচি দিচ্ছি আর সবশেষে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এবার প্রথমে একটা সাইড থেকে ভাঁজ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু জল লাগিয়ে দিচ্ছি। এবার অপর সাইড থেকেও ঠিক একইভাবে ভাঁজ দিয়ে লাগিয়ে দিচ্ছি। এবার দুটো সাইডে আমি একইভাবে জল দিয়ে লাগিয়ে দিয়ে ভাঁজ দিয়ে দিচ্ছি। পুরো রুটিটা ভাঁজ দিয়ে তৈরি করে নেওয়ার পর আমি আবারও এখানে সামান্য গুঁড়ি ছিটিয়ে দিচ্ছি। দেওয়ার পর এবার আমি ওই ভাঁজ দেওয়া রুটিটা এর মধ্যে দুটো সাইড ভালো করে ময়দার গুঁড়ি দিয়ে লাগিয়ে নিচ্ছি। এবার আমি এই রুটিটাকে আবারও বেলে নিব আর খুব সাবধানে বেলতে হবে, না হলে কিন্তু ভিতরের পুরটা বের হয়ে যাবে। তো খুব আলতো করে রুটিটাকে আমি চারকোনোভাবে বেলে নিচ্ছি আর ভিতরের পুরটা কিন্তু বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু সাবধানে বেলে নেবেন। তো এভাবে পুরো রুটিটা বেলে নিচ্ছি আর বেশি কিন্তু ভারীও হয়নি বা বেশি পাতলাও করিনি। তো এভাবে আমি রুটিটাকে বেলে নেওয়ার পর আমি তাওয়ায় রুটিটাকে দিয়ে ছেঁকে নেব। প্রথমে দুটো পাশ ছেঁকে নিচ্ছি। তো দুটো পাশ ভালো করে ছেঁকে নেওয়ার পর আমি তেল দিয়ে ভেজে নেব। প্রথমেই কিন্তু তেল দিয়ে ভাজা যাবে না। তো এভাবে দুটো সাইড ছেঁকে নিচ্ছি আর তেল দিয়ে আমি এবার আবারও দুটো সাইড খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব। আপনারা চাইলে এক্ষেত্রে ঘি দিয়েও কিন্তু রুটিটা ভেজে নিতে পারেন। তো এভাবে দুটো সাইড খুব লাল করে ভেজে নেওয়ার পর আমি প্রত্যেকটা রুটি একইভাবে তৈরি করে নেব। তো আপনারা আজকে এই রেসিপির এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।